দেশে তো আওয়ামী লীগ নাই, তো দখল করলো কারা? বারবার চোর ডাকাতরা যে নির্বাচিত হয় এই দেশে, ওদেরকে ভোট দেয় কারা? ফেরেশতারা এসে ভোট দেয়? আপনি যখন আপনার একটা ভোট বিক্রি করে দেবেন, ও আপনাকে 5 বছর ধরে বিক্রি করবে। আপনাদেরকে এই জায়গাটা বুঝতে হবে যে আমার টাকাটা কই। আপনার কাছে যখন ভোট চাইতে আসবে, ওকে জিজ্ঞেস করতে হবে যে আমার গত বছরের টাকাটা কই, আমার গত বছরের গমটা কই, চালটা কই, কাঠটা কই, আমার ছেলে মেয়ের বৃত্তির টাকাটা কোথায়, ওকে জিজ্ঞেস করতে হবে। যদি আপনারা জিজ্ঞেস না করেন, তাহলে আপনাদেরকে এই ভাঙ্গা রাস্তায় চলতে হবে। যদি আপনারা জিজ্ঞেস না করেন, আপনাদেরকে এই ময়লা ড্রেনের পানি খাইতে হবে বর্ষাকালে। যদি এই প্রশ্ন আপনারা জিজ্ঞেস না করেন, আপনাদের ওই মধু চৌধুরীর ঘাট থেকে লঞ্চ ছাড়বে না, ওই চাকু চাইতে হবে। আপনারা যদি এই প্রশ্নগুলো জিজ্ঞেস না করেন, তাহলে আপনার এখানে ভালো হাসপাতাল হবে না। আপনারা যদি এটা জিজ্ঞেস না করেন, আপনার ছেলেমেয়েরা বেকার থাকবে, চাঁদাবাজি করবে, ড্রাগের ব্যবসা করবে, মাদক ব্যবসা করবে। 2000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে, 3000 টাকা দিয়ে বিক্রি করে মিছিলে গেলে টাকা দেয়, খাওয়া দেয়, আর 5 বছর ধরে ওর টাকা চুরি করে। এই না বাংলাদেশের রাজনীতি? এই তো বাংলাদেশের রাজনীতি। এখন আপনারা চান কিনা যে এই রাজনীতিটা বদল হোক, পরিবর্তন হোক? না, আপনারা চান না। আসলে আপনারা মুখে মুখে চান, আসলে আপনারা চান না। আপনাদেরকে আবার 2000, 5000 টাকা বিকাশে দিলে আবার ওই টাউন পাটপারে ভোট দিবেন। কারণ টাউন পাটপার কি একবার নির্বাচিত হচ্ছে না বারবার নির্বাচিত হইতেছে? তাহলে আপনারা এক কথা বলে যান, আবার 5000 টাকা বিকাশে পাইলে ভোট দিবেন। তো আপনারা যদি এই অভ্যস্ততা থেকে, এই বিকাশ নগদের রাজনীতি থেকে বের হয়ে না আসেন, বাংলাদেশ আবার এইরকম একটা খাদে পড়বে। বাংলাদেশে এই যে দেখেন, আমরা একটা চাঁদাবাজি গোষ্ঠীকে বিতাড়িত করলাম 16 বছরের ফ্যাসিবাদ। আপনাদের লক্ষ্মীপুরের বাজার, ঘাট, হাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড কি দখল হয়েছে না হয় নাই? তো দেশে তো আওয়ামী লীগ নাই, তো দখল করলো কারা? ভারত থেকে আসছে লোকজন, আসমান থেকে আসছে ফেরেশতারা। দখল করলো কারা? এরাই কদিন পর আপনাদের কাছে ভোট চাইতে আসবে না? এরাই তো আপনাদের সামনে বড় বড় মিছিল করে না, বড় বড় শোডাউন করতেছে না মোটরসাইকেল 100-200 নিয়ে? তাহলে এই চোরদেরকে যদি আপনারা আবার ভোট দেন, টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে, বাস স্ট্যান্ড দখল হয়েছে, হাট ঘাট মাঠ সব দখল হয়েছে, এরপর আপনার টাকাটা দখল হবে, আপনার ছেলেমেয়ের বৃত্তির টাকাটা দখল হবে, এরপর আপনার গমের টাকাটা চুরি হবে, আপনি গরিবই থাকবেন। আপনি ওই যে 5000 টাকা খাইছেন, আপনাকে 5 বছর না খায় থাকতে হবে। এখন এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কি 5000 টাকা না নিয়ে প্রতিদিন খাবেন, না 5000 টাকা নিয়ে 5 বছর না খেয়ে থাকবেন। এটা আপনাদের বিষয়, এটা আপনাদের চয়েস। যদি আপনারা না বদলান, বাংলাদেশটা কি বদলাবে? এই যে আমরা বলছি আমরা গরিব, আমাদের দেশে চুরি বাটপারি ব্যাংক ডাকাতি এত কিছু হচ্ছে, এটা কাদের কারণে হচ্ছে? কারণ আমরা সবাই চুপচাপ থাকি, আমরা কেউ কথা বলি না, প্রতিবাদ করি না।